নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে লাউ শাক আর মুসুর ডাল দিয়ে দারুণ সুস্বাদু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা গরম সাদা ভাতের সাথে একটু লেবু দিয়ে খেতে দারুণ লাগবে। শুধু ভাতের সাথে না, রুটি দিয়ে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পুষ্টিগুণে ভরপুর লাউ দিয়ে ডাল রান্নার রেসিপি। তো প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মুসুর ডাল। তোমরা চাইলে কিন্তু মটর ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারো, তবে মুসুর ডাল দিয়ে করলে টেস্ট কিন্তু বেশি ভালো আসে। এখন আমরা 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব, মানে যতক্ষণ না ডালের এরকম ফেনাটা কাটছে খুব ভালো করে কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এখন আমরা একদম পরিষ্কার জল ডালের মধ্যে দিয়ে দিলাম, ওই বড় কাপে 2 কাপ মতন। এখন আমরা ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যে কোনো ডালের পুষ্টিগুণ তখনই বাড়ে যখন ডালটা রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়, মানে খুব বেশিক্ষণ না, যদি হাতের সময় খুবই কম থাকে তাহলে কম করে 15 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। যতক্ষণ ডালটা ভেজানো রইল, অন্যদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক। লাউ শাকের যে ডগার দিকগুলো, মানে কচি যে ডালের জায়গাটা, সেই জায়গাটা এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লাউ শাকের ডালও নিয়েছি আর কিছুটা পাতাও রেখেছি। তো ডালের যে আঁশগুলো সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি, আর পাতাটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আবারও বলছি, কচি লাউ শাক দিয়েই কিন্তু ডাল রান্না করলে বেশি টেস্টি হবে। অন্যদিকে দেখো 15 মিনিট পর ডালটা যখন ভালোভাবে ভিজে গেছে, এখন আমরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 4টে তেজপাতা, 2টো দারচিনির টুকরো আর কাঁচা লঙ্কা, অল্প সামান্য সর্ষের তেল। এখন হয়তো তোমরা ভাবছো যে দারচিনি কেন দিচ্ছি, কিন্তু বন্ধুরা একবার দারচিনি তেজপাতা দিয়ে ডালটা রান্না করে খেয়ে দেখো, তারপর তোমরা নিজেরা বলবে যে আমি দারচিনিটা কেন দিয়েছি। এতটা টেস্টি হয়, এতটা ফ্লেভারফুল হয়, ভীষণ ভালো লাগে খেতে। তাই দারচিনি দিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে ডালটাকে আমরা কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন আমি একবার চেক করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা বেশ ফেটে ফেটে গেছে, মানে ডালটা কিন্তু আমাদের হাফ বয়েল হয়ে গেছে। আমি তোমাদের খুব কাছ থেকে একটুখানি দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, ডালটা কিন্তু বেশ অনেকটাই কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক। যেহেতু লাউ শাকের ডগার দিকগুলো নিয়েছি, একদম কচির অংশটা নিয়েছি, তাই এই শাক রান্না হতে কিন্তু টাইম খুব বেশি লাগবে না। আবারও আমি চাপা দিয়ে দেবো, তবে তার আগে অল্প সামান্য একটু জল অ্যাড করে দিলাম। যেহেতু শাকটা সিদ্ধ হবে, ডালগুলোও সিদ্ধ হবে, সেই জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে কুক করে নেব। অন্যদিকে গ্যাসের অন্য একটা সাইডে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, হাফ কাপ পরিমাণে। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যখন দেখবে তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ ক্রাশ করে নেওয়া গোটা ধনিয়া। গোটা ধনিয়া আমি একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম, তাতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ আর রসুন। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 7 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে ফাইনালি চপ করে নিয়েছি, আর পেঁয়াজটাকে এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে আমরা রসুনটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এতে করে রসুনের যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু থাকে না। আমার বাড়িতে আমার মেয়ে কিন্তু এই রসুনের ফ্লেভারটা একদম পছন্দ করে না, আর ওর জন্যই আমি রসুনটাকে তেলের মধ্যে আগে দিয়ে প্রথমে একটুখানি রসুনটাকে ভেজে নিই। তাতে করে রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। এরপর পেঁয়াজটাকে দিয়েও আমরা ব্রাউন করে ভেজে নিয়েছি। যখন দেখবে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো এখানে টমেটো। এখানে 1.5খানা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ডালেতে আমরা কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিলে দেখবে দারুণ একটা স্মেল আসে, খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দেবো এখানে হাফ চা চামচ আদা বাটা। সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এই রান্নাতে কিন্তু টমেটোটাকে গলিয়ে ফেললে হবে না, টমেটো কিন্তু এইরকম আস্ত থাকবে।
অন্যদিকে দেখো ডালটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর শাকগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন থাকতেই এত সুন্দর একটা ফ্লেভার আসছে। বন্ধুরা, তোমরা যখন বাড়িতে বানাবে আমার বলার অপেক্ষা রাখবে না, তোমরা নিজেরা কিন্তু বুঝতে পারবে যে কত সুন্দর খেতে লাগে এই ডালটা। এরপর মশলাটা আমরা ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। এই সময় আমি একটুখানি নুনটা চেক করে নেব। তো নুনটা আমার একটু কম লেগেছিল বলে আমি আরও 1 চা চামচ পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ একটু চিনি। আমি একটু চিনি দিলাম, এতে টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে আর টেস্টটা বাড়বেও। তবে তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও বা স্কিপ করতে চাও তো তোমরা এটাকে স্কিপও করতে পারো। আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ একটু কুক করে নেব, এতে করে মশলার যে ফ্লেভারটা পুরোপুরি ডালের মধ্যে ভালোভাবে আসবে। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কুক করে নেওয়ার পর ফাইনালি ডালটা কিন্তু আমাদের একদম রেডি। একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, ডালটা কিন্তু আমি এর থেকে আরও একটু ঘন রাখবো, যার ফলে ডালটাকে আমি আরও একটু ফুটিয়ে নেব। তোমরা যদি একটু পাতলা খেতে পছন্দ করো তাহলে এই পর্যায়ে তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। তেজপাতাগুলোকে ফেলে দিলাম, দিয়ে এখন আমরা ডালটাকে আর ওই 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে একটু ঘন করে নেব। আর দেখো ফ্রেন্ডস, টমেটোগুলো কিন্তু বেশ আস্ত আছে। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর আমাদের লাউ শাক দিয়ে মুসুর ডাল রান্না একদম রেডি। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম সাদা ভাতের সাথে অল্প সামান্য একটু লেবু দিয়ে ফ্রেন্ডস খেয়ে দেখো, মাছ মাংস কিচ্ছু লাগবে না। প্রথম পাতে এইরকম একটা ডাল বানিয়ে খেয়ে দেখো, আর কিছুই কিন্তু দরকার লাগবে না। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই রকমই নিত্য নতুন কম তেল মশলায় বানানো নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।